হ্যালো বন্ধু, কথা হবে সালমান খান নতুন মুভি সিকান্দারের নতুন টিজার নিয়ে। টিজারটা আমি বলবো না সুপার লেগেছে, বাট মুভিটা ভালো লেগেছে, সত্যি ভালো টিজার ছিল। কায়দে মেরা হোক তো ফায়দে মেরা হোক, নেই তো শমশান ইয়ে কবরস্তান হোক। ডায়লগটা ভালো ছিল, এরকম দুই একটা ডায়লগ হলে আর সালমান খান বলার যে ধরনটা, এই অ্যাকসেন্টটাই দারুণ লাগে। এবার যে টিজারটা কথা বলি, টিজারটাতে আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম সিকান্দার থেকে, সেরকম বেশি কিছু পেলাম না, বাট ভালো লেগেছে যা দেখেছি। এই মুভিটার আই থিঙ্ক পিএসপি হতে চলেছে, এমবিবি হতে চলেছে হচ্ছে অ্যাকশন। এই মুভির যে অ্যাকশন সেটগুলো সেগুলো এক একটা ফটোগ্রাফ তুলে রাখার মতো, ঠিক আছে, এক একটা ওয়ালপেপার বানানোর মতন অ্যাকশন রয়েছে, ঠিক আছে। এক একটা জায়গা থেকে মারছে, ওই সব থেকে ভালো লেগেছে ওই ইয়েটা মারলো, জানলা না দরজা ছিল ওটা মারলো, একজনের মাথায় কাজ ভেঙে গেল, উপর দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো, ওটা দিয়ে লুক দিচ্ছে, ওইটা ভালো লেগেছে। একটা আই থিঙ্ক ট্রেনের সিকোয়েন্স দেখানো হচ্ছে, আর ট্রেনের সিকোয়েন্স দেখে ওয়ান্টেডের কথা মনে পড়ছিল, ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। এরকম বেশ আরেকটা লাস্টে এমডি এরকম যেটা করলো সেটাও ভালো লাগে। তো যে কটা মানে সেট পিস দেখলাম অ্যাকশন, সেগুলো ভালো লাগলো। কাহিনী সম্পর্কে খুব বেশি কিছু জানা গেল না, যেটুকু বোঝা গেল এখানে একটা ভালো আর খারাপের রয়েছে, একটা পলিটিক্যাল একটা কনজেশন রয়েছে, এবং তার যে ক্যারেক্টারটা যে আমাদের বাহুবলীতে কাটাপ্পা হয়েছিল, সেই যে ক্যারেক্টার সে একটা আই থিঙ্ক পলিটিশিয়ান, এবং ও হয়তো কোনো পুলিশ অফিসার হতে পারে, ওয়ান্টেডের মতন কোনো পুলিশ অফিসার, আইপিএস বা সামথিং, যেদিন লাস্টে ডাইরেক্ট এলো যে এক্সাম দিয়ে আইপিএস অফিসার হয় আর কোনো পড়াশোনা না করে মন্ত্রী হয়, বাট মন্ত্রী পাওয়ার কিন্তু তার থেকে মানে আইপিএস থেকে বেশি থাকে, ওকে ওদের হুকুম দেয়। তো সেই জায়গায় যে কন্ট্রাস্টটা করা হলো সেটা কিন্তু খুব ভ্যালিড কন্ট্রাস্ট, যে শিক্ষা অশিক্ষার কোনো ব্যাপার নেই, মন্ত্রী হওয়ার জন্য সেখানে কোনো ওই ধরনের ব্যাপার থাকে না, বাট একটা এক্সাম আইপিএস এর মতন অফিসার হওয়ার জন্য যে পড়াশোনাটা করতে হয়, সেই জায়গায় যাওয়ার পরে যে জায়গায় যেতে হয় সেটা ওরা খুব ইজিলি পেয়ে যায় এবং তাদের উপর হুকুম চালাতে পারে। তো এই মুভিটার লাইক আই ডোন্ট থিঙ্ক কাহিনী এমন কিছু হাই ফাই চলেছে, বাট আমি বলবো যদি সিমিলার বা কাছে নিয়ার অ্যাবাউট যদি মুভিটা ওয়ান্টেডের কাছাকাছি হয়েছে তাহলে কিন্তু ভালো একটা মুভি হতে পারে। এবং যে ডাইরেক্টরটাতে আই থিঙ্ক গজনি মুভি করেছিল, গজনি বানিয়েছিল আমির খানের সাথে। এবার আমির খানের গজনি মুভিটা ওই সময় লাইক সাউথের মুভির রিমেক অতটা পপুলারিটি ছিল না বলে সেরকম হিট হয়নি। আজকে যদি এটা রিলিজ করা আই থিঙ্ক বেটার চলবে। তো এই মুভিটা আমার আশা করছি ভালো হবে, বিকজ সালমান খানের প্রেজেন্সটাই এনাফ হয়। বাট সালমান খান ডায়লগ বলা, সালমান খানের যে অ্যাকশনগুলো রাখা সেগুলো ভালো লাগছে। রশ্মিকাকে আমার ঠিকঠাক লেগেছে, এই ধরনের কাহিনীও করে থাকে, সেখানে নতুন কিছু আমার মনে হয়নি। কিন্তু রশ্মিকার যে অ্যাকসেন্টটা আমার মনে হলো এটা ডাবিং করা, ওর নিজের ভয়েস কিন্তু আমার মনে হলো না। অল ইন অল বলবো মিউজিকটা ভালো লাগছিল, যেটুকুনি মিউজিকগুলো ইউজ করা হয়েছে এই মুভিটা কিন্তু মিউজিকটা খুব ইম্পর্টেন্ট হবে, মিউজিকগুলো কিন্তু ভালো লাগছে। কিন্তু এটা খুব বেশি আর লাউড বাড়ানো হচ্ছে, অনেক জায়গায় ওই সালমান খানের ভয়েসটা ডিম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না মানে ওর ডায়লগগুলো। বাট মিউজিকটা শুনতে ভালো লাগছে, অ্যাকশন দেখতে ভালো লাগছে। তো দেখতে হবে যে ট্রেলারটা আসলে বোঝা যাবে যে কতটা ভালো হচ্ছে মুভিটা, বিকজ কাহিনীটা কিছুটা জায়গা হলে ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। কাহিনী যদি একদমই খাজা হয়, দেন যতই ভালো অ্যাকশন হয়, যতই ভালো সালমান খানের অতটা হাই কিন্তু হবে না, যদি কাহিনীটা অ্যাটলিস্ট ডিসেন্ট হয়। তো আমি হোপ করছি এটা বেটার হবে, আমার ঠিকঠাক মনে হয়েছে এই টিজারটা। তোমাদের টিজারটা দেখে তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।